আর আমাদের বেতনভুক্ত কোনো কিছু না পান, আমরা আল্লাহর পরে ভরসা, একমাত্র দিনের দিকে ছাইয়া আছি। আমার একটা ছেলে যশোর মাদ্রাসায় পড়ে, হিয়া সাহেবের খুব কষ্টেই চলতেছে, আল্লাহ চালাচ্ছে, চালানি আর কি আল্লাহ, এর দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ একজন আছে। মোহাম্মদ আজবার হোসেন, বয়স ৬৬ বছর, পেশায় একজন মসজিদের মুয়াজ্জেম। বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সময় মতো আজান, মসজিদ পরিষ্কার, মুসল্লিদের খোঁজ খবর সবই তার দৈনন্দিন কাজ। তো আমি এখানে আসলাম, আসার পরে আমাকে কয়েকজন আলেম ওলামা বললো যে তুমি মসজিদে খেদমত করো, নামাজ পড়াও, আজান দাও। এইভাবে আমি আইসি আমি সেইভাবে আর কি সাফ সাফাই করে মসজিদটাকে এই কোরআন শিক্ষা দিই। দুজন মিলে আমরা এই নামাজ পড়ি, মুসাল্লিদেরকে ডায়েটে আনি। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, এই দীর্ঘ সেবার বিনিময়ে তিনি কোনো নির্দিষ্ট বেতন পান না। মুসল্লিরা যদি দয়া করে কিছু টাকা দেন, তাতেই চলে তার সংসার। এই সামান্য আয়ের উপরেই নির্ভর করে তার পরিবারের সব খরচ। ছেলে মেয়েদের পড়াশোনা চালানো এখন তার সবচেয়ে বড় দুশ্চিন্তা। আর আমাদের বেতনভুক্ত কোনো কিছু না পান, আমরা আল্লাহর পরে ভরসা, একমাত্র দিনের দিকে ছাইয়া আছি। আমার একটা ছেলে যশোর মাদ্রাসায় পড়ে, হিয়া সাহেবের ওই মাদ্রাসায়, তার অনেক খরচ আছে। আমি আল্লাহর রহমতে আছি, তার ইসি যদি কেউ কিছু দে এই রমজান মাস আসটিতে হাদিয়া হিসেবে, আমি সেখানে তার কাছে পৌঁছই দিই। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়লেও দায়িত্ব পালনে কোনো অবহেলা নেই তার। আজবার হোসেন বলেন, যে মানুষটি প্রতিদিন মানুষকে নামাজে ডাক দেন, সেই মানুষটি আজ নিজে নীরবে সাহায্যের অপেক্ষায়। সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি, মসজিদ কমিটির সামান্য উদ্যোগই বদলে দিতে পারে এই পরিবারটির ভবিষ্যৎ। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ এই মসজিদটা যত এত বড় করো, যাতে 10 জন দেখে, এই এলাকার মানুষ এই মসজিদের দিকে দেখে যে বড় একটা মসজিদ হয়েছে, আর মুসাল্লিদি ভরপুর করে দেয়। এইভাবে আল্লাহ পাক চালাচ্ছে। আমি একটা বাসা ভাড়া থাকি এখানে, আমার 3000 টাকা মাসে দিতে আসে বাসা ভাড়ায়। আমার ওয়াইফ আছে এখানে, তিনি বাসায় কাজ করে, 7-8 হাজার টাকা বেতন পায়। এরই পরে আমরা চলি টুকিটাকি সংসারে, আর আল্লাহর পরে ভরসা রাখি আছি। আমার এই ছেলের পরে ভরসা দিয়ে রাখি আছি। আমার ছেলে যেদিন আলেম হবে, সেই দিন আমার মনটা কলেজে ভরে যাবে, এই আশায় আমি এই মসজিদে খেদমত করতেছি। বাজানরা খুব কষ্টেই চলতেছে, আল্লাহ চালাচ্ছে, চালানি আর কি আল্লাহ, এর দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ একজন আছে, তিনার আশায় বসে আছি। এই ছিল বিনা বেতনের মুয়াজ্জেম মোহাম্মদ আজবার হোসেনের জীবনের গল্প। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।